ক্ষতিকারক। সবাই মনে করেন স্বাস্থ্যের জন্য প্রচুর ফল এবং শাকসবজি খাওয়া খুবই দরকারি। তবে মনে রাখতে হবে কিছু খাবারের সঙ্গে ফল বা সবজি খাওয়া শরীরের বিষক্রিয়া সৃষ্টি করে। প্রথমত কমলা লেবুর সঙ্গে গাজর। কমলা লেবু এবং গাজর একসঙ্গে খাওয়া শরীরের পক্ষে একদমই ভালো নয়। এই কম্বিনেশন শরীরে অ্যাসিডিটির মাত্রা বাড়ায়, তেমনি নষ্ট করে দিতে পারে আপনার কিডনিকে। দ্বিতীয়ত পেঁপে এবং লেবু। কখনোই একসঙ্গে পেঁপে এবং লেবু খাবেন না। এতে অ্যানিমিয়ার পাশাপাশি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ডিসব্যালেন্স করে দিতে পারে। বিশেষ করে এই কম্বিনেশন শিশুদের জন্য ব্যাপক ক্ষতিকারক। তৃতীয়ত কমলা লেবু এবং দুধ। দুধ এবং কমলা লেবু অনেকেই না বুঝে একত্রে খেয়ে ফেলেন। এতে হজমের সমস্যার পাশাপাশি অনেক রকমের শারীরিক সমস্যাও দেখা দেয়। কমলা লেবুতে থাকা অ্যাসিড দুধে থাকা এনজাইমকে নষ্ট করে দেয়। চতুর্থত পেয়ারা এবং কলা। পেয়ারা এবং কলা একসঙ্গে খেলে শরীরে বমি বমি ভাব হয়, সঙ্গে অ্যাসিডিটির মাত্রা বৃদ্ধি পায়। পেটে তৈরি হয় মাত্রাতিরিক্ত গ্যাস, ফলে মাথা যন্ত্রণার প্রকোপ বাড়ে। পঞ্চমত সবজি এবং ফল। সবজি এবং ফল একত্রে কখনো খাবেন না, কারণ ফলে যে সুগারের পরিমাণ থাকে তা হজম হতে বেশ দেরি হয়। তাই সবজি এবং ফল একত্রে খেলে শরীরে টক্সিনের মাত্রা বৃদ্ধি পায়। এতে আপনার ডায়রিয়া, মাথা ব্যথা, বমি বমি ভাব, পেটে ইনফেকশন, এমনকি পাকস্থলীতে পর্যন্ত যন্ত্রণা হতে পারে। ষষ্ঠত আনারস এবং দুধ। শরীরের জন্য এই কম্বিনেশনটা খুবই ক্ষতিকারক, কারণ আনারসে থাকা ব্রোমেলাইন দুধের সঙ্গে মিশে বিষাক্ত হয়ে ওঠে। ফলে পেটে গ্যাস, বমি বমি ভাব, অ্যাসিডিটি, মাথা ব্যথা, এমনকি পাকস্থলীতে ব্যথা, এর মতো বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। সপ্তমত কলা এবং পুডিং। কলা এবং পুডিং একসঙ্গে খাওয়া কখনোই ঠিক নয়। এই কম্বিনেশন দুইটি একসঙ্গে খেলে শরীরে টক্সিনের মাত্রা বৃদ্ধি পায়। বড়দের ক্ষেত্রে তো বটেই, এমনকি শিশুদের ক্ষেত্রেও এই কম্বিনেশন শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। যে সমস্ত খাবার একসঙ্গে